চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা জোরদারে ঔষধ ও মেডিকেল যন্ত্রপাতিতে অনুদান দিয়েছেন রোটারি ক্লাব অব চিটাগং কুলসি এবং ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল। 17 মে শনিবার হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মেডিকেল সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রাক্তন রোটারি জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মতিউর রহমান। অনুষ্ঠানে রোটারি ক্লাব অব চিটাগং কুলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন সভাপতি ও কর কমিশনার শামিনা ইসলাম, ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান জান মোহাম্মদ আবদুল্লাহ, রোটারিয়ান ফিফি মাহফুজুল হক, রোটারিয়ান পিপি আসাদুল হক, রোটারিয়ান পিপি শামসুল আলম, প্রজেক্ট কোঅর্ডিনেটর রোটারিয়ান রোমানা সিরাজ ও রোটারিয়ান দীপঙ্কর ঘোষ। লেগে যে এত বিশাল প্রতিষ্ঠান হয়েছে বলছেন সবার, এটা আসলে 11,000 মানুষের সংসার, 11,000 লাইভ মেম্বার, প্রত্যেকেই মনে করে এটা তার প্রতিষ্ঠান। এত রুগীর কারণ উইদাউট অ্যাডভার্টাইজমেন্ট এত রুগী প্রতিদিন জায়গা দিতে পারেন না ওয়াজির ভাই, তার ওয়ার্ডে তো জায়গা পাওয়া বড় কঠিন। এই জায়গাটা আজকে সৃষ্টি হয়েছে আপনাদের সকলের সহযোগিতায়। আমার খুব মনে পড়ছেন রোটারিয়ান আমিনুজ্জামান মিয়া সাহেবকে। তিনি একটা ম্যাচিং গ্র্যান্টের মাধ্যমে আমাদের 75 লক্ষ টাকা সেই সময় এক্সরে মেশিন দিয়েছেন। আজকে আমাদের সদ্য প্রাক্তন গভর্নর মতিউর রহমান ভাই আছেন, আমরা ওয়াজির ভাই আছেন, একটা জয়েন্ট প্রজেক্ট দিয়ে, যদিও বা আমি জানি কিছুটা গন্ডগোল এমন হচ্ছে, কিন্তু যখনই স্বাভাবিক হবে এটা দিলে আসলে এখন আমাদের এত বড় মেশিন কেনা বড় কঠিন। ইনকামের বিরাট একটা পার্সেন্টেজ আমরা ইনস্ট্রুমেন্ট কেনার জন্য রেখে দিচ্ছি, তারপরে হচ্ছে। এছাড়াও ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেলের পক্ষ থেকে ক্লাব প্রেসিডেন্ট নাহিদ ফরমান উপস্থিত ছিলেন। হাসপাতালের পক্ষ থেকে কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল মন্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক, পরিচালক ICH প্রফেসর ডাক্তার ওয়াজির আহমেদ, শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার দিদারুল আলম, পরিচালক ফিন্যান্স মোহাম্মদ রফিকুল আলম, উপপরিচালক প্রশাসন মোহাম্মদ মোশাররফ হোসেন, অধ্যাপক ডাক্তার গুলশান আরা বেগম ও সহযোগী অধ্যাপক ডাক্তার রানা চৌধুরী সহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। আমরা জানি মানুষ মানুষের জন্য। ওয়াজির ভাই বলেছেন যে হাসপাতালে কোনো মালিক নেই, মানুষ করে বলেই কিন্তু এত বড় প্রতিষ্ঠান হয়েছে। এটা মানে কোনো মালিকানা নাই, কিন্তু কোটি কোটি টাকার একটা প্রজেক্ট দাঁড়িয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ এখানে সেবা পাচ্ছে। আজকে যে হামের বিষয়ে ওনারা যে সাহায্য সহযোগিতা নিয়ে গিয়েছেন, এর জন্য প্রথমে আমি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিবারের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অন্যান্য যে রোটারি ক্লাব আছে বা আপনাদের ইন্ডিয়ান হুইল ক্লাব আছে, এরা যদি আমাদের সাথে এই ছোটো ছোটো সাহায্যগুলি নিয়ে এগিয়ে আসেন, তাহলে আমরা অনেক বড় কিছু করতে পারবো। এর ফ্যামিলি তো আমি বিশেষভাবে কৃতজ্ঞ এই যে আজকে যারা আপনারা এই বিশাল একটা প্রতিষ্ঠান করছেন। আর আমি স্পেশালি কৃতজ্ঞ আমার বোন, সে যদি আগ্রহ না দেখাইতো এই ইনার হুইল ক্লাবে, তাহলে আমরা হয়তো আরেকটু দেরি করতাম। আর আমি ব্যক্তিগতভাবে ঋণী আমার বোন সামিনার কাছে। আমি এসেছি ঢাকা থেকে ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল। ইনার হুইল কিন্তু একটা মহিলা সংগঠন, ইন্টারন্যাশনাল কিন্তু একটা মহিলা সংগঠন। এইটার অফিস কিন্তু লন্ডন ম্যানচেস্টারে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে সারা দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। মানবিক দায়িত্ববোধ থেকে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবায় সহায়তা দিতে তারা এগিয়ে এসেছেন। বক্তারা আরও বলেন, মানব সেবামূলক কর্মকাণ্ডে রোটারি ক্লাব অতীতেও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পাশেই ছিল এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে। সভাপতির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় রোটারি ক্লাব অব চিটাগং কুলসি ও ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পূর্বধারা নিউজ ডেস্ক, চট্টগ্রাম।